আজকের আকীদা কি উনি বলে দিচ্ছেন, এরপর দেখছেন দেখুন উক্ত বিষয়গুলো। আরে ভাই আপনি আরে ভাই আমাদের আকীদা উনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন। হ্যাঁ আমার আকীদা আপনাকে বলতে হবে ভাই, আমি তুই আকীদা পোষণ করে আপনি বলবেন, মহা মুশকিল তো। সম্মানিত দর্শক মণ্ডলী, উনি যে কথা বলেছেন মুজাফফর ভাই চতুর্থ পয়েন্টটি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে, কোরআন হাদিসে যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেওবন্দি ভাইরা বিশ্বাস করে আল্লাহ নবী নাকি কবর থেকে হাত বারকে দিয়েছে, বলুক এটা কুফরি আকীদা কি আকীদা নয়? জি দেন আমাকে দেন ভাই, বসেন বসেন আমাকে দেন। ওনার আকীদাই নাই, উনি বুখারী না মানছে মানে ওনার তো ঈমানই নাই ভাইজান। ঠিক আছে ভাইজান, আমাকে ভাই আমাকে আমাকে আপনার দাস দিতে হবে না, আমার দাস দিতে হবে না, আমাকে দাস দিতে হবে না, আপনার আমার দাস দিতে হবে না। হুজুর এনার কোন নিয়ত হচ্ছে আরে দেখে দিবে, না হলে আমার বই দিয়ে দেখে দিবে, আমার বই দিয়ে দেখে দিবে। আচ্ছা উনি আমাদের দুটো কথা বলেছে, এক মিনিট বলেছে, 1 মিনিট। আমি তাদের উনি বলছেন যে সহি আকীদা গ্রহণ করতে হবে, বাংলাদেশের চরমনে পিসের বই আমার হাতে। 1 মিনিট এটা কুফরি আকীদা কি আকীদা নয় দেখাতে হবে ভাইজান। এক মিনিট স্টেপ ভাই, বসেন 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 ভাই, বসেন বসেন, আপনার চুপ। আরে ভাই আপনারা যদি এত কথা বলেন আমি শেষ করে দেব, আপনারা স্টপ করেন ভাই, আপনারা কথা বললে সমাধান হবে না। আচ্ছা ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, তাকবীর তাকবীর তাকবীর। 1 মিনিট চুপ করে দেন উনাকে। এই শোনেন, আজকের আয়োজক কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে উনাকে গার্ড দিয়ে স্থানে পৌঁছে দেন, 1 টাকায় যেন হাত না পড়ে, উনাকে যেন একটা অসম্মান না করা হয়। আর অসম্মান যদি করা হয় ওই ভাইকে, আমাদের হানাফি দেওবন্দি ভাই যিনি প্রশ্ন করেছেন, উনাকে যথাস্থানে পৌঁছে দেন, কেউ গায়ে একটা টাচ করবেন না। আর যদি করেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদের এই যে জেলা, কি জেলা নাম এটা, গাইবান্ধা জেলাতে আমি জিন্দেগিতে প্রোগ্রাম দেব না। ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেন, সুন্দরভাবে। প্রিয় দর্শক, কিছু ভ্রান্ত আকীদার মানুষ থাকে যারা জলসার মাহফিলে যায় এবং সে মাহফিলকে নষ্ট করার চেষ্টা করে। যদি তার রাহুল ব্রাদার্সের কাছে কিছু জানার ইচ্ছা ছিল তাহলে সেটা লিখিতভাবে প্রশ্ন দিতে হয়। আমরা সকলেই জানি বড় বড় মাহফিলে যেটা আপনার লিখিতভাবে প্রোগ্রাম মানে প্রশ্ন দেওয়া হয় এবং সেটা জানা হয়, কিন্তু তার উদ্দেশ্য সেটা ছিল না, সেই প্রোগ্রামকে নষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু রাহুল ব্রাদার্স দেখুন কত ভদ্র মানুষ, তবুও তার সঙ্গে কত সুন্দর আচরণ করলেন এবং তিনি ডাইরেক্ট মাইকে বলে দিলেন যে কেউ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার গায়ে হাত তুলে, তাহলে আমি ওই জেলাতে জিন্দেগিতে জালসার প্রোগ্রামে যাব না। কিন্তু এটা যদি তারা হতো, কিন্তু সেটা করতো না। অনেক জানা গিয়েছে মানে আহলে হাদিসের আলেমের গায়ে হাত তুলেছে, কারা সঠিক পথে কারা ভুল পথে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ারলি অনেকটা বুঝতে পারলাম।
তো আপনাদের মতামতটি ক্লিয়ারলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।